আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, আমি 2012 সনে বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে একটা না কয়েকটা বছর ক্ষমতায় থাকতে পারে, দেশের এত উন্নয়ন হবে, পরবর্তী সরকার আইসা দেশে উন্নয়নের কাজ করার মতো জায়গায় পাইব না বিশ্রাইয়া। তো আমার কথাটা যদি মিথ্যা হয়, আর যদি আমি মিথ্যা বললে থাকি, তাহলে আর টিভি, এন টিভি, বাংলা ভিশন, এই তিনটা টিভির মধ্যে 2012 সনের কথাটা বলতেছি। 2012 সনের বলবেন যে ওই টিভিতে যায়, সেটা টিভি স্টেনে, টিভি যে সেন্টারে ওইখানে যায়, সেটা সার্চ দিলে পাইবো। 2012-তে আমি জেদ্দা বলছিলাম কথাটা, যে আওয়ামী লীগ শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে পারে তাহলে দেশের উন্নয়ন কীভাবে হয় সাধারণ পাবলিক, দেশের জনগণ বুঝতে পারবো। তো যাক, আলহামদুলিল্লাহ, আমার কথাটা বাস্তবায়ন হয়েছে। কারণ আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে অনেক বিশ্বাস আছে। কিন্তু আমি প্রধানমন্ত্রীর একটা দুর্বলতা দেখি। দুর্বলতাটা হইল, এখন তো আলহামদুলিল্লাহ অনেকে ভিডিও বানায় যে আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানাইতেছে, কারণ আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভালো, এখন আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, কারণ আওয়ামী লীগের এখন সবাই চাইতেছে আবার, এটা ভালো কথা। কিন্তু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলবো, আপনি আমার মতো লোক, আপনারা যে প্রশংসা করতেছি, আমারা কোনোদিন ভ্যালু দিবেন না। আমি যদি বাস্তবে সৎভাবে কোনো কিছু করতে পারি তাহলে আমার প্রাধান্য দিবেন, আর না তো প্রাধান্য দেওয়ার দরকার নাই। এখন দেখি আপনারা দেশের অনেকে অনেক কিছু বলে। আপনি চিন্তা করেন, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষে কেটা কেটা নিছিল, যা আওয়ামী লীগের জন্য অনেক কিছু করছে 5ই আগস্টের পরে, তারা হইল সত্যিকারই আওয়ামী লীগ। আর 5ই আগস্টের পরে যারা ইঁদুরের গাথায় যে ফলাইছিল, এইসব লোক জানে আবার কোনোদিন আওয়ামী লীগ না করতে পারে, এটি লোক কথা। তো আরেকটা কথা হইলো কি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনারে বলবো, আপনার দুর্বলতাটা কোন জায়গায় জানেন? আপনি কওমি আলেমদেরকে সাপোর্ট করেন না। আপনি কওমি আলেমদেরকে এমপি বানান, মন্ত্রী বানান। আপনার আশেপাশে কওমি আলেমদেরকে আপনার আশেপাশে রাখেন, তাহলে আপনি মজবুত হইতে পারবেন, পারফেক্ট, 100-100। কিন্তু জালেম লোকগুলোরে আপনি জিজ্ঞেস করবেন, আপনার আশেপাশে যেগুলো থাকে বা ছিল, তাদেরকে কোরআন পড়তে বলবেন, কোরআন পড়তে পারে কিনা? কোরআন পড়তে পারবো না। আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারবো না। তারা বিসিএস ক্যাডার বানায় আপনার পিছে পিছে ঘুরে। এই জালেম লোকগুলার কি আপনার ভবিষ্যৎবাণী? তাদের দেশের আপনার ভবিষ্যৎবাণী না। আপনার ভবিষ্যৎ হইল আলেমদেরকে সাথে রাখবেন, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আওয়ামী লীগ বাংলাদেশে কাজ করার জন্য, আওয়ামী লীগ বাংলাদেশকে মন দিয়ে ভালোবাসে, আওয়ামী লীগের লোকেরা। আর শেখ হাসিনা তো কোনো কথাই নেই, ওনার তো কোনো তুলনাই নেই। উনি তো দেশের জন্য সব কিছু ত্যাগ করে কাজ করে। তাহলে আমি বলি, আপনি শুধু যে কওমি আলেম যারা আছে তাদেরকে এমপি বানান, মন্ত্রী বানান, আপনার আশেপাশে রাখেন, তাদেরকে নিয়ে পরামর্শ করে দেশ চালান। আপনারে আমৃত্যু আপনি বাংলাদেশ প্রধানমন্ত্রী থাকতে পারবেন, প্লাস মাতার তাজ হয়ে থাকতে পারবেন সারা বাঙালির। যদি আমার ভিডিওটা যারা দেখবেন যদি ভালো লাগে, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরেকটা কথা বলি, আমি আওয়ামী লীগ করতাম আগে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে আলেমের সংখ্যা কম বিদায় আমি আওয়ামী লীগ বাদ দিছি, আওয়ামী লীগ করি না। আমি এখন করি চরমুনাইয়ের দল, আমি হাত পাকার দল করি। কারণ এরা যেরকম আওয়ামী লীগের মতো দেশপ্রেমিক, সেম আমার ইসলাম ধর্মটারে হেফাজত করার মতো পারফেক্ট দল হয়েছে চরমুনাই। বাংলাদেশের ভিতরে ইসলামটারে যদি হেফাজত রাখতে হয়, তাহলে চরমুনাই একমাত্র পারফেক্ট। মানে ইসলাম, দেশ, রাজনীতি সব দিক দিয়ে অলরাউন্ডার চরমুনাই।